নমস্কার বন্ধুরা, আজকে একটা একটুখানি অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে শিয়ালদা থেকে যাব মুর্শিদাবাদের বেলডাঙায়, সেখানে আমার বাবার বাড়ি। তো কোন ট্রেনে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কত ভাড়া, সমস্ত কিছু এই ভিডিওটাতে থাকলো। গল্প তো হতেই থাকবে, কিন্তু তার আগে যেটা জরুরি সেই কাজটা করে নিই। টিকিট কেটে নিই। টিকিট কাটলাম লেডিস কাউন্টারে। তো সেখান থেকে 40 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এই যে টিকিট 40 টাকা নিল। আর ডিসপ্লে বোর্ডে তো দেখে নিলেন যে 12 নম্বরে লালগোলা প্যাসেঞ্জার দিয়েছে, 12টা 40-এ ট্রেন। বেলডাঙা পৌঁছবে 4টে 34-এ। তো দেখা যাক রাইট টাইমে পৌঁছাই কিনা, সেটাও আপনাদের জানাবো। তার জন্য ভিডিওর সাথে থাকতে হবে। আর চলে আসলাম 12 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এটা হলো 12 নম্বর প্ল্যাটফর্ম। এখানে লেডিস কামরা দাঁড়াবে বলছে, কিন্তু আমি লেডিজে উঠবো না আজকে। তাহলে কি হবে, ট্রেনটা একদম শেষের দিকে, মানে আমি যখন বেলডাঙায় পৌঁছাবো তখন বেলডাঙার প্ল্যাটফর্মের একদম শেষের দিকে লেডিস কামরাটা থাকবে। এই জন্য আমি সামনে এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন, ট্রেন ঢুকে গেছে লালগোলা প্যাসেঞ্জার। লালগোলা প্যাসেঞ্জার ডেইলি শিয়ালদা থেকে লালগোলা যায়, আর দুপুর 12টা 40-এ শিয়ালদা থেকে ছাড়ে, লালগোলা পৌঁছায় 6টা 10-এ। তো বসেছে, এই দেখুন শিয়ালদা লালগোলা লেখাই রয়েছে। তো আমি এখানে উঠেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ, আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমার জার্নিটা শুরু হয়েছে শিয়ালদা থেকে। অ্যাকচুয়ালি ঠিক শিয়ালদা থেকে বলবো না, বিশাল হর্ন। অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে বললে ভুল হবে। আমার জার্নিটা আজকে শুরু হয়েছে বিধাননগর থেকে। বিধাননগর থেকে ডাউন ট্রেনে আসলাম শিয়ালদায় এসে তো টিকিট কাটলাম, আপনারা দেখলেন। আর তারপর বসে পড়লাম এই লালগোলা প্যাসেঞ্জারে। এই ট্রেনে কোনো দিন কিন্তু জায়গা পায় না যখন লালগোলা থেকে শিয়ালদা আসে, কারণ আমি বেলডাঙা বা বহরমপুর থেকে যখন উঠি একদমই জায়গা পায় না। আমাকে বাধ্য হয়ে রানাঘাট নেমে যেতে হয় কিংবা কৃষ্ণনগর যেতে হয়। তো আজকে বেশ সিঙ্গেল সিটটাই, মানে জানলার দিকের যে সিঙ্গেল সিটটা থাকে সেই সিটটাই বেশ আয়েস করে বসলাম। এই ট্রেনটাই কিন্তু ভালোই ভিড় হয়। তো দেখা যাক, সাথে থাকুন, জার্নিটা কেমন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে যাই মুর্শিদাবাদ। আমি যে কামরাটায় উঠেছি সেটা একটু দেখিয়ে দিই। লালগোলা প্যাসেঞ্জারের সিটগুলো এই রকম। আমি বসেছি জানলার ধারে এই সিঙ্গেল সিটের একটিতে, আর এদিকেও রয়েছে কামরা। আর এই হচ্ছে লাগেজ রাখার জন্য বাঙ্ক, কিন্তু এখানে অনেক মানুষ উঠে পড়ে যারা জায়গা পায় না, সেটা পরবর্তীতে আপনাদের সাথে দেখাবো। আর এখানটায় আমি ওই জলের বোতলটা দিয়ে আপাতত সিটটাকে ধরে রেখেছি, আর উপরে ব্যাগটা রেখে দিয়েছি। এখনও সেরকম প্যাসেঞ্জার ওঠেনি, কারণ এখনও টাইম অনেক আছে। আমি যদি ওই ভেতরে সিটগুলো বসতাম তাহলে অনেক গাদাগাদি চাপাচাপি হতো, তার থেকে এই ভালো একা একা বসে আমি যাব। সামনে যে ট্রেনটি দেখছেন যেটা দাঁড়িয়ে রয়েছে, এটা হলো হামসফর সাপ্তাহিক এক্সপ্রেস, যেটা জলপাইগুড়ি রোড যাবে শিয়ালদা থেকে। এখন বাজে ঠিক 12টা 40, আর ট্রেনটি ছেড়ে দিল শিয়ালদা থেকে। এই দেখুন, ট্রেন চলতে শুরু করে দিয়েছে, একদম রাইট টাইমে ছেড়েছে। এবার দেখার পালা যে রাইট টাইমে বেলডাঙায় পৌঁছায় কিনা। এই ট্রেনটি যেহেতু শিয়ালদা থেকে লালগোলা যায়, তাই মোট 35টি স্টেশন পড়ে। শিয়ালদা থেকে প্রথম স্টেশন হয় দমদম জংশন। বিধাননগরে কিন্তু দাঁড়ায় না। তারপর ব্যারাকপুর, তারপর নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা, রানাঘাট, কালীনারায়ণপুর, বীরনগর, তাহিরপুর, বাদকুল্লা, কৃষ্ণনগর, বাহাদুরপুর, ধুবুলিয়া, মুড়াগাছা, বেথুয়াডহরি, সোনাডাঙ্গা, দেবগ্রাম, পাগলাচণ্ডী, পলাশী, সিরাজনগর, রেজিনগর, বেলডাঙা, ভাবতা, সারগাছি, বারহামপুর কোর্ট, কাশিমবাজার, মুর্শিদাবাদ জংশন, জিয়াগঞ্জ, সুবর্ণমেরি,
ভগবানগোলা, পীরতলা, কৃষ্ণপুর, লালগোলা। শিয়ালদার পর প্রথম স্টেশন এলো দমদম জংশন। খড়দা চলে গেল। ব্যারাকপুর। এখন বাজে 1:10 একটুখানি বেশি। তো ব্যারাকপুর স্টেশন চলে এসছে। স্টেশন পার হচ্ছে এটা পলতা। এখন বাজে 1:15। পলতা স্টেশন ক্রস করলো। আচার দেবো তো? শুধু লেবু লবণ দিয়ে। এখন চলে এসছি ইছাপুর। ইছাপুরে দাঁড়াবে না, একটু স্লো করেছিল, আবার স্পিড নিয়ে নিল। এই যে ইছাপুর ক্রস করছে। শ্যামনগর। শ্যামনগর এসে পৌঁছালো 1:25, 1:26। এখানেও দাঁড়ালো না, 1:27 আসলো শ্যামনগর। জগদ্দল চলে এসেছে, কিন্তু ট্রেনটা থাকাতে আপনাদের প্ল্যাটফর্মটা দেখাতে পারলাম না। এই যে এই হলো জগদ্দল। রাইট টাইমেই ট্রেন কিন্তু এখনো পর্যন্ত আছে। আর ট্রেনে এখনো ভিড় হয়নি সেরকম, সবাই সিট বাই সিটই বসে রয়েছে। একেবারে ব্যারাকপুরের পর একেবারে দাঁড়াবে হচ্ছে নৈহাটি, কাকিনাড়া। কিন্তু এখানেও ট্রেন দাঁড়াবে না। এই হচ্ছে কাকিনাড়া স্টেশন। টাইমটা দেখে নিন আপনারা, 34 বাজে, মানে 1:34। 1:34-এ আসলো কাকিনাড়া। স্লো করেছে কিন্তু দাঁড়াবে না, একদম নৈহাটি। কাকিনাড়ার পরই হচ্ছে নৈহাটি, নৈহাটি দাঁড়াবে। কি আশ্চর্য, কাকিনাড়া তো দাঁড়ানোর কথা নয়, তবুও ট্রেনটা দাঁড়িয়ে গেল। বুঝতে পারছি না কি ব্যাপার। অ্যাপে দেখুন লেখা রয়েছে ব্যারাকপুরের পর নৈহাটি স্টেশন দাঁড়াবে, কিন্তু দাঁড়িয়ে গেল। ট্রেন এইমাত্র ছাড়ছে। এত লেট করে ট্রেনটা ছাড়ছে দেখুন। অনেকক্ষণ টাইম ট্রেনটা দাঁড়িয়েছিল কাকিনাড়াতে, কি কারণে জানি না। 10 টাকা করে। এখন বাজে 1:49 আর ঢুকলো নৈহাটি, নৈহাটি জংশন। নৈহাটি জংশনটা, নৈহাটি স্টেশনটা কিন্তু এখন অনেক বড় স্টেশন হয়ে গেছে। এখান থেকে প্রচুর আপে এবং ডাউনে ট্রেন যায়। আর বড় মার জন্য বিশেষ করে আরও যেন এই স্টেশনটা এখন ভিড় হয়ে থাকে। এখান থেকে যখন আমি বিধাননগরের উদ্দেশ্যে যাই, তখন আমি ট্রেনে বেশিরভাগই আমি জায়গা পাই না, অনেকটাই ভিড় থাকে। কত করে গজা? 20 টাকা, 10 টাকা। দুটো দাও। কই গাড়িতে খাবেন, ভালো লাগলে বাড়িতে নেবেন, বাচ্চা বড় সবাই খেতে পারে। জানাবি পুরি মশলা, মুড়ি মশলা, হালি শহর। এখন বাজে 1:55 আর পৌঁছে গেল হালি শহর। চলে আসলো কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া আপনারা আসতে পারেন, একটা একদিনের
ট্যুর হিসেবে খুব সুন্দর সুন্দর জায়গা কিন্তু আছে কাঁচরাপাড়াতে, যেমন রানী রাসমণি ঘাট রয়েছে, খুব সুন্দর মন্দিরটা লাগলো। আমি ভিডিও দেব, আপনারা দেখবেন, খুবই ভালো একটা জায়গা। আরও অনেক মন্দির রয়েছে কাঁচরাপাড়াতে, আপনারা কলকাতার কাছাকাছি তো একদিনে ঘুরে যেতে পারেন। হালি শহরও অনেক কিছু দেখার আছে, হালি শহরেও আপনারা ঘুরে যেতে পারেন, দিনে দিনেই ঘুরে যেতে পারবেন। মানে ওই দুটো, এই দেখুন অনেক লোক ঘুরছে। আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। কল্যাণী চলে আসলো, তার মানে রানাঘাট আসতে এখন আর বেশি দেরি নেই। এই দেখুন এখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে এই একদম রেল লাইনের ধারে। এরা এই ট্রেনে এখান থেকে উঠবে বলেই, কারণ এই সাইডে তো প্ল্যাটফর্ম পড়েনি, প্ল্যাটফর্ম পড়েছে অপোজিটে, মানে আমার ডান দিকে পড়েছে প্ল্যাটফর্ম, আর বাঁ দিকে এখান থেকে লোক উঠছে। মানে যদি একটু জায়গা পাই, লালগোলা প্যাসেঞ্জারের জায়গা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। কি ভিড় দেখুন, উঠতে পারছে না। শিয়ালদা থেকে আমি উঠেছিলাম বলে জায়গাটা পেয়ে গেছি। কি অবস্থা! ভেতরে সব জায়গা আছে, ভেতরে এটাই হলো লালগোলা ট্রেনের অবস্থা। আমি তো এই ভয়টাই পাই, এই জন্য লালগোলা প্যাসেঞ্জারে আমি কখনো যেতে চাই না। তো যেহেতু আজকে মনে হলো যে শিয়ালদা থেকে যাই, আর একটু আগে যাই, তাহলে জায়গাটা পাবো, সেই জন্য জায়গা পেয়েছি বলে ঠিক আছে। এরপর তো দেখুন বন্ধুরা আরও কেমন ভিড় হয়, আরও ভিড় হতে থাকবে। আরও রানাঘাট এলে কি অবস্থা হবে দেখুন বন্ধুরা। কলকাতা বডোদরা ওই যে দাঁড়িয়ে আছে, এটা কলকাতা স্টেশন থেকে ছাড়বে। মদনপুর চলে গেল। কিন্তু চা এখনো আসছে না। কখন চা আসবে, কখন আমার দাদা চা আসবে। এই জমিগুলোই ধান চাষ করা হয়েছিল, ধান এখন তুলে নেওয়া হয়েছে, শুকনো হয়ে আছে মাঠ। দেখুন সব মাঠ থেকে ধান তুলে নেওয়া হয়েছে, এরপর অন্য ফসল বোনা হবে। পুরো মাঠ ফাঁকা। এই স্টেশন হলো চাকদা স্টেশন, নদিয়া ডিস্ট্রিক্টের চাকদা স্টেশন। ভিড়টা দেখুন বন্ধুরা, প্রচন্ড ভিড়।
10 টাকার প্যাকেট দেবো না, আমি খাইনি। আপনাদের চাষ হয় নাকি? হ্যাঁ নিজেরা চাষ করেন? দাদারা নিজেরা চাষ করে, একদম টাটকা। এই ঢুকছে রানাঘাট। রানাঘাট ঢোকার টাইম হলো 2:24, কিন্তু এখন বাজে 2:33। এই যে 2:33 বাজে। একটু লেট করেছে, কারণ ওই যে বললাম না, দাঁড়িয়েছিল। এই হচ্ছে রানাঘাট স্টেশন, রানাঘাট জংশন। এখান থেকে আপনি অনেক জায়গায় যাওয়ার ট্রেন পেয়ে যাবেন, যেমন শান্তিপুর, গেদে, মাঝেরহাট, আর আমাদের তো লালগোলা। ওই দিক দিয়ে দেখুন ওঠার জন্য কত ভিড়। ওইদিকে প্ল্যাটফর্ম করেছে, তো ভিড় দেখুন, ওই জানলা দিয়ে দেখতে পাচ্ছি। ছেড়ে দিল রানাঘাট। আর এই দেখুন 3 নম্বরে রয়েছে এসকালেটর। এই চলে আসলো কালীনারায়ণপুর। ওটা নদিয়া ডিস্ট্রিক্টেরই একটা শহর। কালীনারায়ণপুর একটা জংশন স্টেশন। এখান থেকে আপনার ট্রেন চেঞ্জ করে যেতে পারবেন শান্তিপুর, হাবিবপুর এই দিকের। আবার এখান থেকে আপনারা রানাঘাট যেতে পারবেন, কৃষ্ণনগর যেতে পারবেন। বাঁধকুল্লা। এখন বাজে 3:15 আর চলে এসছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর সিটি জংশন। নদিয়া জেলার একটা বিখ্যাত জায়গা। রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি রয়েছে। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। তো সেই কৃষ্ণনগর এসে গেছি। আমার পৌঁছানোর টাইম হলো 3:13 আর পৌঁছালো 3:15, মানে 2 মিনিট লেট করেছে। 2 মিনিট ঠিক আছে, কিছু না, 2 মিনিট ঠিকই আছে, এতটাও প্রবলেম হবে না, কিন্তু এর বেশি করলে অনেক প্রবলেম হয়। আর কৃষ্ণনগর সিটি জংশনের কোড নাম্বার হলো KNJ। বাজে 3:18 আর ট্রেন কৃষ্ণনগর থেকে ছেড়ে দিল, মানে 3 মিনিট কৃষ্ণনগরে দাঁড়ালো। এখানে আপনারা ডালপুরি খেতে পারেন। কৃষ্ণনগরের ডালপুরি, কৃষ্ণনগর স্টেশনের ডালপুরি খুব বিখ্যাত, খুব টেস্টি। আপনারা এখানে খেতে পারবেন। দেখুন এই ওভারব্রিজটা রয়েছে, এই ওভারব্রিজটা থেকে এই যে বোর্ড রয়েছে কৃষ্ণনগর সিটি জংশন লেখা, আর এই যে নেমেই এখানে দেখতে পাচ্ছেন অটো টোটো রয়েছে। এই অটো টোটো আপনারা করে, এই অটো টোটো করে আপনারা হুলোরঘাট যেতে পারবেন, সেখান থেকে মায়াপুর।
এবার এলো বাহাদুরপুর। কৃষ্ণনগরের পর প্রত্যেকটা স্টেশন দাঁড়াবে। আমাদের ট্রেন এবার চলে আসলো ধুবুলিয়া। ধুবুলিয়া নদিয়া ডিস্ট্রিক্টেরই একটা জায়গা। ধুবুলিয়ার পর এই স্টেশনটি হলো মুড়াগাছা। বেথুয়া ডাহরি চলে এলো। সোনাডাঙ্গা। সোনাডাঙ্গার পরের স্টেশন হলো দেবগ্রাম। এটাও একটা নদিয়া ডিস্ট্রিক্টেরই একটি মফস্বল। চলে এলো পলাশী। পলাশীতে একটু লেট করেছে। পলাশীর টাইম ছিল 4:13 আর এখন বাজে 4:22। এই হচ্ছে পলাশী, যেখানে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, পলাশীর যুদ্ধ। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ডাউন যাচ্ছে। এখন বাজে 4:25। 4:25 পলাশী থেকে ক্রস করলো। সিরাজনগর স্টেশন রেজিনগরের আগের স্টেশন। বেলডাঙ্গা আসতে আর মাঝে একটা স্টেশন, সেটা হচ্ছে রেজিনগর। রেজিনগরের পরই হচ্ছে বেলডাঙ্গা। এই চলে আসলো রেজিনগর। রেজিনগরের পর স্টেশন হচ্ছে বেলডাঙ্গা। ওখানেই আমি নামবো আর আমার আজকের মতো ট্রেন যাত্রাটা শেষ হবে। চলুন, আর একটা স্টেশন আছে। এখন বাজে 4:39। বেলডাঙ্গায় নামার টাইম ছিল 4:40। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে। শিয়ালদা থেকে 168 কিমি অতিক্রম করে চলে আসলাম বেলডাঙ্গায়। তো বেলডাঙ্গা আমার যেহেতু ডেস্টিনেশন ছিল, আমি নেমে গেলাম। এই যে আমি স্টেশনে নেমে গেছি। এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো 4:34 বেলডাঙ্গা পৌঁছানোর কথা ছিল, আর এখন দেখেই নিলেন আপনার টাইমটা, প্রায় 4:50 মতো বাজে।